পূর্ণ লোকানন্দজি মহারাজ, উপস্থিত কাটোয়া বিবেকানন্দ পাঠচক্রের সকল সুধী ভক্তবৃন্দ, আপনাদের আলাদা করে আর নাম উচ্চারণ করলাম না বা পদের প্রসঙ্গ উল্লেখ করলাম না। তার একটি কারণ হচ্ছে যে কাটোয়ার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। পূজনীয় মহারাজজিকে এইবারে আমার প্রথমবার দেখার বা দর্শন করবার সৌভাগ্য হলো, কিন্তু ভক্তদের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। যদিও এসেছি বেশ কয়েক বছর বাদে, কিন্তু টেলিফোনে যোগাযোগ থাকে এবং এই প্রতিষ্ঠানের যে নবরূপের সূচনা তার সঙ্গে আমার মানসিক যোগাযোগ ছিল। বিভিন্ন সময়ে এই সংগঠনের ব্যাপার নিয়ে শ্রীযুক্ত গৌতম দাস মহাশয়ের সঙ্গে আমার টেলিফোনে অনেকক্ষণ ধরে মত বিনিময় হয়। সেই জন্যে আমার ভালো লাগছে যে শুধু একজন বক্তা রূপে উপস্থিত হয়েছি তা নয়, অনেক দিনের দীর্ঘ যোগাযোগ যেন নতুন করে তার পুনর্নবীকরণ হচ্ছে। গৌতম বাবুর সঙ্গে আমার যোগাযোগটা একটু বিচিত্র। তিনি রামকৃষ্ণ ভাবাদর্শের মানুষ এবং খুঁটিনাটি ব্যাপারে নজর রাখা একজন সুশৃঙ্খল সংগঠক। আমি প্রথমবারে যখন এসেছি, এগুলি ধর্মসভায় আলাদা করে বলবার মতো নয়, কিন্তু তবু বলবার লোভ সংবরণ করতে পারছি না, যে প্রথমবার যখন এসেছি তখন খুব সম্ভব শ্রাবণী গেস্ট হাউসে উঠেছিলাম। এইবারে সন্ধ্যের দিকে এসেছি তো খেয়াল করলাম যে সবই নিয়ে আসা হয়েছে, একটা সাবান নিয়ে আসা হয়নি। তা বলতে উনি যেমন হয় এখনো যেমন তখনও তেমন ছিল, যে ছেলেরা সব গৌতম স্যারের নামে একেবারে রেডি। ওদের চোখের ইঙ্গিত করলো আর কোথা থেকে সাবান চলে এলো। তারপরের দিনকে সেটা ব্যবহার করে ভাবছি যে এই তো সামান্যই ব্যবহার হলো, কোথায় রাখবো, একটা তাকেতে রেখে দিলাম। দিয়ে তারপর অনুষ্ঠান হয়েছে। এবং ফিরছি ট্রেনে করে, তখন স্টেশনে দাঁড়িয়ে গৌতম বাবু আমাকে বলছেন কত টাকা হয়েছে। আমি যখন বললাম ট্রেনের ফেয়ার, তখন তার সঙ্গে বেশ কিছুটা যোগ করে একটা রাউন্ড ফিগারে তিনি আমাকে দিচ্ছেন। তা আমি বললাম যে আমার তো ইনকাম উপার্জন আছে, আপনি আর শুধু শুধু বাড়িয়ে দিচ্ছেন কেন? তখন বললো যে নেবেন না। বললাম না, বলে তার সামনেই আবার নোট ফোট গুনে ফেরত দিলাম। যেই ফেরত দিয়েছি তখনই উনি বললেন সাবানটা কি করলেন? তখন আমি বললাম যে সাবানটা তাকে রাখা আছে। আমার সেটা ভালো লেগেছে যে মানুষটা ভাবছে যে আচ্ছা একটু এক্সট্রা টাকা যোগ করে দিই, সেই মানুষটা আবার ভাবছে যে একটা পুরো সাবান অপচয় হয়ে যাবে। এই যে জায়গা, সেইখান থেকে তার আশ্রম কেন্দ্রিক জীবন এবং এই পাঠচক্র গড়ে তোলা, সবটার মধ্যে একটা আন্তরিকতা আছে, কিন্তু অপচয়ের বদভ্যাস নেই, যেটা ঠাকুর মা স্বামীজির শিক্ষার মধ্যে ওতপ্রোত হয়ে আছে। যে আমাদের যে জীবনটা হবে সেটা একটা নিয়মের মধ্যে চলবে, আনন্দ থাকবে, কিন্তু যতটুকুনি প্রয়োজন তার থেকে বেশি পা বাড়াবো না। কারণ প্রয়োজনের থেকে বেশি পা বাড়ালেই বিলাসিতা হয়ে যায়। ওইখানে একটা লক্ষণ রেখা টানতে হয়। যখন কিনা শুধু প্রয়োজনের মধ্যে মানুষ সীমিত থাকে, তখন তার ভেতরে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা যায় কোথায়? যে ব্যাস এই পর্যন্ত, এই বেশি আর দরকার নেই। কিন্তু একটা মানুষের মধ্যে তো শক্তি রয়েছে। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে সেই শক্তিটাকে সংরক্ষিত রাখতে হয়। এই জন্যই যে তুমি চার পায়ে জন্মাওনি, তুমি গাছে ঝুলে থাকোনি, তুমি মানুষ। এই মানুষের নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য আছে মানুষের জীবনের, সেই উদ্দেশ্যের জন্য বাকিটাকে সংরক্ষিত করে রাখা। যে মাথার উপরে ছাদ চাই, পরনের বস্ত্র চাই, খাবার অন্ন চাই, কিন্তু এই সবগুলোরই বাড়াবাড়ি হয়ে যেতে পারে। এমনই অদ্ভুত ব্যাপার যে বাড়াবাড়ি হলে চোখ ধাঁধিয়ে যাবে। বাড়ি পেল্লায়, খাবার দাবার, জামা কাপড়, এই যেই কিনা লক্ষণ রেখা অতিক্রম করে চলে যাবে, তখনই যে বিপদটা হবে সেটা হচ্ছে ওই যারা গাছে ঝুলে থাকে বা যারা চার পায়ে হাঁটে, জীবনটা প্রায় তাদের দিকে চলে যাবে, ভোগের দিকে চলে যাবে। যাদের জীবনে কিনা ভগবানের সৃষ্টিতেই যে ভোগ ছাড়া আর কিছু নেই, খায় দায় বংশ বিস্তার করে মরে যায়, সেই দিকে একজন শিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষের জীবনটা স্লিপ করে পিছলে চলে যেতে পারে, যদি না সে খেয়াল রাখে যে একটা জায়গায় থামতে হবে
এবং তারপরে ভেতরের যে শক্তিটা রয়েছে সেই শক্তিটাকে নিয়োগ করতে হবে যে আমি গাছের প্রাণী নই, আমি ওই মানুষের আগের যে অবস্থা সেগুলো থেকে পেরিয়ে এসেছি, এইটাকে সার্থক করবার জন্য। মানুষের আগের যে অবস্থা, শিম্পাঞ্জি ইত্যাদি, অনেকে চোখে দেখেছেন, অনেকে ভিডিওতে দেখেছেন যে দিব্যি মানুষের মতো করতে পারে, সিগারেটও খেতে পারে, হয়তো লোকে হাততালি দেয়, কিন্তু ওটা একটা প্রতীকী যে সে সিগারেট খাচ্ছে, যে মানুষেরই মতো। কিন্তু এই যে সিগারেট, এটাকে যদি তুমি ভোগ বলো, এই ভোগটা বেশি হলে মানুষ কিন্তু আবার ওরই মতো জায়গায় চলে যাবে। সুতরাং সেইখানটাতে সাবধান থাকতে হবে। এইসব কথা শ্রীরামকৃষ্ণ আধুনিক কালের মানুষের মতো করে এত সুন্দরভাবে বলেছেন যে আমরা বুঝতে পারি যে যুগের প্রয়োজনে একটা নতুন কিছু ঘটছে। কাটোয়া একটা গ্রাম বলা যাবে না, শহরই বলা যাবে। তাহলে গ্রাম না শহর না মাঝামাঝি, সে যারা ওইসব নিয়ে গবেষণা করেন তারা ভাববেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সন্দেহ নেই। কিন্তু যদি ভাবি যে গ্রামের মানুষের কাছে, আমি যখন আসছিলাম এ বাড়িতে দেখলাম যে বিস্তীর্ণ জায়গা, চাষ হচ্ছে এবং একটা বড় ধানের জমি, দেখতেও তো ভালো লাগে। আবার তারপরেই দেখছি আবার পার্টি অফিস এবং শহরের মতো পরিবেশ, এইসব মিলিয়ে মিশিয়ে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, মনে হয় এই আমি আপনাদের দাইহাটে উঠবার আগে ওইরকম দৃশ্য দেখেছি, ঠিক কোন জায়গাটা মনে পড়ছে না, যে দেখলাম অনেকটা লম্বা ধান জমি রয়েছে, তারপরে আবার শহরের মতো। শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন সেটা একটা ধানের জমিতে দাঁড়িয়ে একজন কৃষক বা কৃষকের পত্নীর সঙ্গেও কথা বলা যায়, পার্টি অফিসে দাঁড়িয়েও কথা বলা যায়, আবার যারা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না তাদের সঙ্গেও কথা বলা যায়। সেই যে সমস্ত মানুষের জন্য তিনি কথা বলছেন, সেটা একটা অদ্ভুত ব্যাপার। তার থেকে বোধ হয় কৃষক বুঝতে পারেন যে তার যে উপার্জন, তার যে পেশা, সেটা ঠিক আছে, কিন্তু ইনি যে বলছেন, এই মানুষটি যে বলছেন, বা মাঝে মাঝে মনে হচ্ছে ওর ভেতর দিয়ে ভগবান কথা বলছেন। তিনি দেখাচ্ছেন যে বউ ছেলে মেয়ে নিয়ে যে সংসার করা, সেটা যেমন একটা ধর্ম, তার থেকেও আবার ওপরের স্তর আছে। যিনি রাজনীতি করছেন তিনিও ভাবছেন যে রাজনীতি করতে করতে কাছাকাছি একটা শব্দ কিভাবে যেন বেরিয়ে গেছে, ফুটো পকেট জ্বলে যেমন হয় না যে টাকা পড়ে গেল, সেরকম রাজনীতি করতে করতে একটা শব্দ পড়ে গেছে, সেটা হচ্ছে ন্যায় নীতি। সেই জায়গাটা কোথায় যেন স্লিপ করে বেরিয়ে চলে গেছে। এই সমস্ত রকমের মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ নতুন বার্তা আনছেন, উজ্জীবনের বার্তা আনছেন, আর সেটা করছেন খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে, হাসতে হাসতে করছেন। বলছেন যে জানো সংসারী লোকের আসক্তি কিরকম হয়। একজন মৃত্যুশয্যায় শুয়ে আছে, কিন্তু কৃপণ লোক আর কি, মৃত্যুশয্যায় শুয়েও ঘরে প্রদীপ জ্বলছে, আর সে তার স্ত্রীকে বলছে যে প্রদীপের সলতেটা কমিয়ে দাও, এর জীবনের প্রদীপ নিভে যাবে অবস্থা। তো বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, সংসারী লোক পয়সা বাঁচাতে চাইছে, তুমি কি অস্বীকার করতে পারো যে আসক্তিটাও বড্ড বেশি, ওই দিকেই শুধু নজর রয়েছে। এই পুরুষ মানুষ সম্পর্কে বলছেন এরকম। আরো বলছেন যে বিষয়াসক্ত লোক কিরকম হয় জানো, যদি হাতের সময় থাকে ভগবানকে ডাকে না, আলতু ফালতু গল্প করে। মাঝে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে লোড করবার জন্যে শ্রীরামকৃষ্ণের তিথি পুজো উপলক্ষে একটা ভিডিও করেছিলেন। সেখানে আমি দাঁড়িয়ে বললাম যে শ্রীরামকৃষ্ণ একটা শব্দকে প্রয়োগ করেছেন, সেটা তাঁরই উদ্ভাবন, যেটা পরবর্তীকালে সুকুমার রায়ের লেখার মধ্যে আমরা পাচ্ছি। সেই শব্দটা হচ্ছে আবোল তাবোল। এইটি কথামৃতের মধ্যে পাওয়া যায়। যিনি আমার ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি শুনে খুব খুশি হলেন। আসলে কথাটা তো আমার নয়, আমি শুধু এই তথ্যটাকে মেলে ধরলাম সামনে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিষয়াসক্ত লোক হাতে সময় থাকলে আবোল তাবোল ফালতু গল্প করে, কিন্তু ভগবানকে ডাকে না। এমনকি বলে যে আমি তো বসে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। ওকে বেড়া কেউ বাঁধতে বলেনি, কোনো দরকার ছিল না, কিন্তু তাও সেরকম করছে। এখনো বেশি লোকে বেড়া বাঁধে না, এখন মোবাইল চালায়। যে ফালতু বসে আছে এর মোবাইল চালালো।
একজনের নাকি অসুবিধা হয়েছিল যে কি কারণে, বয়সের জন্য না ব্লাডের কিছু প্রবলেম, যে প্রচুর ঘুম পাচ্ছিল তার, বেশি বয়স নয়। তিনি ডাক্তারের কাছে গেছেন যে বড্ড ঘুম পাচ্ছে। ডাক্তার এমনভাবে তাকালেন যে ব্যাপারটা ওনার খুব জানা। তারপর প্রেসক্রিপশনে খসখস করে কি লিখে দিলেন, দেবেন যান। সে হলো এত তাড়াতাড়ি লেখা হয়ে গেল। খুলে দেখে তার মধ্যে লেখা আছে একটি স্মার্টফোন। তখন বললে এটার মানেটা কি? বলছে আপনার কিরকম ফোন দেখি? বলে দেখা গেল ছোট ফোন। বলে এইটা কিনুন, ভোট চলে যাবে। তো শ্রীরামকৃষ্ণের যে উদাহরণ, যেখানে উনি বলছেন যে লোকে এমনি বসে থাকতে পারে না, বলে যে ফালতু গল্প করে আর আবল তাবল বলে, সেটাই 2024-এ এসে দেখছি আমরা যে হ্যাঁ, আমাদের জীবনের অনেকটা সময় অপচয় হয়ে যায়। সেই সময়টাকে ভগবানকে ডাকার জন্য, ভগবানের নাম করবার জন্য ব্যবহার করলে চমৎকার হয়। এই যে ভগবানের নাম, আমরা অজয় নদীর ধারে বসে আছি, অজয় নদ বলা হয়, শ্রী চৈতন্যের নাম মনে পড়ে যাচ্ছে, আর এই ভগবানের নাম এই প্রসঙ্গে কথা মনে পড়ে যাচ্ছে, সেখানে আসবো। তার আগে ভাবছি যে তিনি যখন বলেছেন তখন বিস্তর মজা করেও বলেছেন। বড় ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে। শ্রীমতী অমলা রায় যে পাঠ করলেন তার মধ্যে ছিল যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর থেকে কাশীপুরে গেছেন যখন তার খুব শরীর খারাপ। এই রকম সময় যখন গলা দিয়ে প্রায় কিছু নামছে না, তখন ওই ডাক্তার সরকারের সঙ্গে যে কথা হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ ভক্তির কথা বলছেন। আর বলছেন যে ভক্তি কিরকম জানো, ঈশ্বর খুব নেন সেটা। যেমন গরুকে যদি একটু ওইসব জাপ ডাপ মিশিয়ে দেওয়া হয়, সে গপ গপ করে খায়, তেমনি ভক্তি যদি কারো থাকে তাহলে ঈশ্বর সেটা খুব নেন। এইবার ডাক্তার সরকার বলছেন যে না, তা বলে যা তা খাওয়া উচিত নয়। এখান থেকে প্রসঙ্গটা একটু ইয়ার্কির দিকে চলে যাচ্ছে। উনি বলছেন যে যা তা খাওয়া উচিত নয়, অর্থাৎ তিনি তখন এরকম একটা মুডে আছেন যে ইনি আমার পেশেন্ট বটে, কিন্তু ওই যে বলছেন যে ঈশ্বরকে খুদ মেশানো ইয়ে দিলে পর খুব ভালো করে খান তিনি, এই গরুকে যেমন হয় সেরকম ভাবে ঈশ্বর ভক্তি গ্রহণ করেন। ওইখানে উনি একটু ডাক্তারি করতে গিয়ে ডাক্তারি বুদ্ধিতে মজা করছেন, বলছেন না যা তা খাওয়া উচিত না। আমার একটা পেশেন্ট, একটা মেয়ে, সে তার হুপিং কাফ হয়েছিল, তখনকার দিনের ভাষায় ঘুমড়ি কাশি। তো ঘুমড়ি কাশি হয়েছিল, কেউ ধরতে পারছিল না যে কি জন্য হয়েছে। আমি তারপরে খবর নিতে গিয়ে দেখি, তখনকার দিনে তো নানান রকমের দুধ খাওয়ার রয়েছে। বলছে মেয়েটা গাধার দুধ খেত, আর যে গাধার দুধ খেত সেই গাধাটা বৃষ্টিতে ভিজেছিল, ওই জন্য মেয়েটার ঘুমড়ি কাশি হয়েছিল। কিসে কি হয় বলা যায় না। এই যদি আমার সামনে কেউ বলতেন আমি ওই যে ঈশ্বর এবং তাঁর তিনি সব আস্বাদন করেন, ভক্ত যা দেন, এইসবের পর যদি এরকম বলতেন, আমি চটে মোটে যেতাম। কারণ আমরা শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত আছি, হেডমাস্টার মশাই রয়েছেন, প্রাক্তন হেডমাস্টার মশাই, যে আমি একটা জিনিস বলছি আর তুমি আরেকটা জিনিস নিয়ে মজা করলে সবাই হাসছে, এ তো আমার মান সম্মান নিয়ে টানাটানি। কিন্তু যেই উনি বলেছেন যে মেয়েটা গাধা বৃষ্টি জয় ভিজেছে সেই জন্য মেয়েটা ঘুমড়ি কাশি হয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন বলো কি গো, এ তো সেরকম হলো যে আমার গাড়ি তেঁতুলতলা দিয়ে গিয়েছিল বলে আমার অম্বল হয়েছে। এই বলাতে সাংঘাতিক অবস্থা যে একজন আধুনিক ডাক্তার তিনি যেভাবে মজা করছেন। আশ্চর্য ব্যাপার যে কামারপুকুরের দরিদ্র ব্রাহ্মণের ঘরের যে মানুষটি, তিনি তার সঙ্গে সমান সমান যাচ্ছেন, এখনকার রাজনীতির ভাষায় পাল্টা দিচ্ছেন। তো সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এটা তাকে খুব আত্মীয়র মতো করে তুলছে, তাকে আত্মীয়র মতো করে তুলছে। এইটা তার একটা অদ্ভুত বিশেষত্ব। আমরা অজয় নদী এবং শ্রীরামকৃষ্ণের নাম গুণগানের প্রসঙ্গে আসছিলাম। ওই যে শ্রী চৈতন্য প্রচার করলেন ঈশ্বরের নাম, যে হিন্দু মুসলমান নির্বিশেষে এসো তার নাম করা যাক, এইটিকে শ্রীরামকৃষ্ণ আধুনিককালে খুব গুরুত্ব দিলেন যে ভগবানের নাম করতে হবে। কিন্তু
তিনি এটাকে একটা যুগোপযোগী এমন একটা অদ্ভুত রূপ দিচ্ছেন, যা দিয়ে শ্রী চৈতন্য 10-এর মধ্যে 9 পেয়ে যাচ্ছেন তা নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণের বাণী আধুনিক মানুষের সমস্ত এক্সপেকটেশনকে ছাপিয়ে যাচ্ছে। নাম গুণগানের প্রসঙ্গে তিনি বলছেন যে, পূজনীয় পূর্ণ লোকানন্দজি মহারাজ এই প্রসঙ্গের উত্থাপন করেছেন। তিনি বলছেন যে কি করবে সংসার জীবনে, মাঝে মাঝে সাধু বা ভক্তের কাছে যাবে, ঈশ্বরের নাম গুণগান করবে, নির্জন বাস করবে, আর সর্বদা সদসৎ বিচার রাখবে। এই কথাগুলিকে তিনি বলছেন। সেখানে নাম গুণগানের প্রসঙ্গে কি সুন্দর করে বললেন যে একটা গাছের কোটরে যেরকম পাখি থাকে, তেমনি আমাদের এই দেহটাও একটা গাছের মতো, কিন্তু তার কোটরে কোটরে পাপের পাখি থাকে। আর তুমি যদি একটা গাছের তলায় দাঁড়িয়ে নাম গুণগান করো, হাততালি দিয়ে নাম গুণগান করো, ওই জন্য বলছিলাম যে একেবারে মেঠো পরিবেশের সঙ্গে, গ্রাম্য পরিবেশের সঙ্গে, মাটির পরিবেশের সঙ্গে মাটির আলোচনা, সেই মায়ের আলোচনা, সেই শ্রীকৃষ্ণের আলোচনা। বলছেন যে যদি তুমি হাততালি দিয়ে নাম গুণগান করো সকাল সন্ধে, তাহলে গাছের তলায় হাততালি দিলে যেমন পাখি পালিয়ে যায়, তেমনি তুমি যদি হাততালি দিয়ে ঈশ্বরের নাম গুণগান করো, তাহলে দেহ বৃক্ষে যে পাপের পাখি সে পালিয়ে যাবে। এইটা বলবার জন্য কিন্তু একটা শৈল্পিক সত্তা লাগে, আপনারা নিশ্চয়ই সহমত হবেন যে যিনি বলছেন উনি কি আর্টিস্ট, ছবি আঁকেন, উনি কি একজন কমিউনিকেটর, উনি কি চিত্রনাট্য লেখেন, উনি কি নাটক লেখেন। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এইরকম অদ্ভুত নাটকীয় ব্যঞ্জনা এবং সদর্থক ধাক্কা আছে। গিরিশচন্দ্র ঘোষ মহাশয়, বিখ্যাত নাট্যকার, তিনি বলেছিলেন নাটক সে তো ঠাকুরের কাছে শেখা। ঠাকুরের কথাবার্তার মধ্যে এ অদ্ভুত ভঙ্গি রয়েছে, নাহলে ওরকম টপ করে বলে দিলেন। এমনি গুগল সার্চ করলে দেখা যাবে যে সারা পৃথিবীতে বিভিন্ন ঐতিহ্যে, বিভিন্ন পরম্পরায় আমাদের দেহকে বৃক্ষের সঙ্গে তুলনা করা আছে। চাইনিজ ট্র্যাডিশনে খুব বেশি রকমের আছে, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ এসে বলছেন দেহ বৃক্ষে পাখি ফরফর করে বেরিয়ে যাবে যদি তুমি হাততালি দিয়ে ভগবানের নাম গুণগান করো। তবে হ্যাঁ, একটা অসুবিধা হচ্ছে যে হাততালি দিয়ে নাম গুণগান করতে গেলে একটা অন্যরকম জায়গার হাতছানি আছে। সেটা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে যদি সংকীর্তনে যোগ দেয়, আপনাদের মতো সজ্জনের কাছে এই প্রসঙ্গটা উত্থাপন করতে কোনো বাধা নেই। সেটা হচ্ছে যে ওতে ভগবানের নাম কীর্তন হতে হতে একটু অন্যদিকেও চলে যেতে পারে। যে অনেক নারী এবং অনেক পুরুষ মিলে বেশ একটা সহজ জীবন, বেশ একটা সেলিব্রেশন, বেশ একটা রোমান্টিক এইখানটাতে গন্ডগোল। যে ধর্ম মানুষের আপন মনের জিনিস, কিন্তু সেটাকে আবার ছেলের হাতের মোয়া বললে হবে না। সেটার মধ্যে নরনারীর জীবনের যে শুদ্ধতা, এই মঞ্চ থেকে একাধিকবার যেটির কথা উল্লিখিত হয়েছে, সেই শুদ্ধতাকে রেখে তারপরে ভগবানের নাম গুণকীর্তন, যে কোনো একটা গান যদি হয়, নৃত্য যদি হয়, তাহলে মানুষের স্বাভাবিক প্রবণতা থাকে যে ওটার সঙ্গে একটা হালকা ভাবকেও যুক্ত করে দেওয়ার। আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে দোলের 2 দিন আগে যাচ্ছিলাম, ক্যাম্পাসের মধ্যে কোনো একটা কারণে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গিয়ে আটকে গেলাম। কেন? নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু দেখলাম ডিজে চলছে এবং দোলের গান হচ্ছে, ছেলেমেয়েরা প্রচুর রং মেখেছে, তাতেও অসুবিধা ছিল না। বাট দ্য রং থিং ইজ যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। এর বেশি আর বলার দরকার পড়ে না। এইখানে শ্রীরামকৃষ্ণ আসছেন। শ্রীমতী শর্মিলা গুহ যে সঙ্গীত পরিবেশন করেছেন, তার মধ্যে ওই ভাবটি ঘুরে ফিরে এসেছে যে আমাকে এমন কিছু দিও না যেটা আমাকে তোমার কাজ ছাড়া করে, এমন একটা হাসি দিও না
এমন একটা উপভোগ দিও না, গানের মধ্যে হয়তো বাণীর মধ্যে এই শব্দগুলোই ছিল না, কিন্তু ভাবটি এইরকম যে এমন একটা উপভোগ দিও না, এমন একটা সেলিব্রেশন দিও না যেটা কিনা তোমার নাম দিয়ে শুরু হলো কিন্তু তারপরে আমাকে আমার পথ থেকে বিচ্যুত করে দিল। অ্যান্ড দেয়ার কামস শ্রীরামকৃষ্ণ, হু ইজ registering a different note, an improvised note as compared to শ্রী চৈতন্য। যেখানে শ্রী চৈতন্যের যে ধর্ম সেটি বিরাট ত্যাগের ধর্ম, সংযমের ধর্ম। কথিত আছে যে তার মুখেতে চিনি ফেলে দিতে, চিনিটা হচ্ছে প্রতীক, যেন একটা ভোগের বস্তু, সে চিনি ফরফর করে উড়ে গিয়েছিল। তিনি এত বড় ত্যাগী, কিন্তু তার ওই পথ সময়ের সঙ্গে সঙ্গে হয়ে গেছে কি যে চলো ফ্রিলি মিক্স করা যাক, চলো হাতে হাতে ধরে গলায় মালা পরে ভগবানের নাম কীর্তন করতে করতে মেতে উঠি। ইটস অ্যান ইনটক্সিকেশন, দিস ইজ নট পিওর স্পিরিচুয়ালিটি। সেটা তিনি যে প্রবর্তন করে গেছেন, তারপর কালে কালে সকলের মধ্যে না হলেও একটা বড় অংশের মধ্যে ওই ভোগবাদী পিচ্ছিল পথে চলে যাচ্ছিল। সেইখানে শ্রীরামকৃষ্ণ এসে কি অপূর্বভাবে করলেন যে আরে ভগবানের নাম করবে, একটা দীর্ঘইকার যোগ করলেন, শুধু করে বললেন যে নাম এবং নামই অভেদ। যে নাম যদি করো তাহলে যার নাম নামই, যিনি কিনা ওই নামটা যার, যিনি নামটার অধিকারী, তিনি এসে উপস্থিত হবেন তোমার হৃদয়ের দরজায়। নাম নামই অভেদ, কিন্তু কি করতে হবে, সেটাকে শুদ্ধ চিত্তে করতে হবে। কতটা এরকম যে একটা ছবি যদি থাকে ঘরের মধ্যে, অনেক সময় হয়তো যে দোতলায় আছে বা তিনতলায় আছে একটা ভালো ছবি, অনেকদিন নজর করিনি, এর মাঝখানে ঝড়টর এসেছে, ছবিটা কিরকম বেঁকে গিয়েছিল, গিয়ে দেখলাম যে ছবিটা বেঁকে গেছে, আবার সোজা করে দিলাম, এইবার দেখতে সুন্দর লাগছে। শ্রী চৈতন্যের উপদিষ্ট যে ধর্মপথ এবং যে ছবি, যে আলেখ্য, সেটা মানুষের প্রবল ভোগস্পৃহার ঝড়ে একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ আবার সেটিকে সোজা করে দিচ্ছেন। যেটি আপসাইড ডাউন হয়ে গিয়েছিল কতকটা, শ্রীরামকৃষ্ণ সেটাকে সোজা করে দিচ্ছেন যে হ্যাঁ, নাম নামই অভেদ, ভগবানের নাম করলে তিনি এসে উপস্থিত হন, তবে হ্যাঁ খুব শুদ্ধ চিত্তে করতে হয়। অ্যান্ড দেয়ার কামস the lion-like assertion and announcement যে এই যুগে কামিনী কাঞ্চনী হচ্ছে মায়া। তাহলে যিনি নাম গুণগানের কথা বলছেন, তিনি যখন কামিনী কাঞ্চনের কথা বলছেন, পুরুষ মানুষরা বেশি করে যেতেন, তাদের কাছে কামিনী কাঞ্চন বলেছেন। মেয়েদের কাছে যখন তিনি অন্তঃপুরে গেছেন, মেয়েদের কাছে, মায়েদের কাছে, তখন তাদের কাছেও বুঝিয়েছেন যে যদি ধর্মপথে তোমার এগোবার প্রবণতা থাকে, তাহলে পুরুষ মানুষ এবং আসক্তি ওইটি সম্পর্কে সাবধান থেকো। কিন্তু এটা বলা মানে এই নয় যে কান মুলে একেবারে তাকে পীড়িত করছেন। সংসার ধর্ম বজায় রেখেও ওই লক্ষণ রেখাটা শ্রীরামকৃষ্ণ চেনাচ্ছেন। কেউ যখন সেজে সাজে, তখন বলা হয় তো যে হ্যাঁ সাজবি, সুন্দর করে সাজবি, তবে দেখি চড়া যেন না হয়ে যায়। একটা কোথাও লক্ষণ রেখা আছে যে ওইটা ক্রস করলে যাচ্ছে তাই। শ্রীরামকৃষ্ণ ধর্মকে নিয়ে আসছেন, সংসার জীবনকে মেকআপ করে দিচ্ছেন যে এরকম এরকম হতে হবে, কিন্তু যেন চড়া দাগের দিকে চলে না যায়। সেইখানেই আসছে যে কামিনী কাঞ্চন, বা মায়েদের কাছে গিয়ে বলেছেন পুরুষ কাঞ্চন সম্পর্কে সাবধান, যে সেটা যেন আসক্তি হয়ে তোমার ধর্ম জীবনকে গিলে না খায়। এইটা এত অপূর্বভাবে এনেছেন। আবার সেই তিনি নাম গুণগান করছেন, শুধু তাই নয়, এখানে সৌরভ ঘোষণা করতে গিয়ে বলেছিল যে আজকে এখানে নাচ হবে, তারপর বললো না গান হবে। আমার একটু হাসিও লাগছিল, আবার ভালোও লাগছিল যে কালে কালে হয়তো হবে। শ্রীরামকৃষ্ণ গান পছন্দ করেছেন, নাচ পছন্দ করেছেন। তিনি যখন নৃত্য করেছেন তখন মনে হয়েছে যেন স্বর্গ এসে উপস্থিত হয়েছে, এবং সেই নৃত্যের মধ্য দিয়ে তার পুরো শরীর থেকে দিব্য ভাব, দিব্য বিভা, দিব্য আনন্দ ঠিকরে বেরিয়েছে। ইট ওয়াজ রেডিয়েটিং ফ্রম হিজ হোল ফিজিক্যাল বডি। এই যে ত্যাগের মধ্যে দিয়ে একটা অপূর্ব চিত্র। যদি ভাবি যে ফুল খুব সুন্দর দেখতে, কতগুলো ফুলের ছবি, সেইটা দেখতে খুব ভালো। আর ফুলটা কোথায় ব্যবহার হয়? দেবতার পুজোতেও হয়,
বিয়ে বাড়িতেও হয়। তাহলে এই ফুলগুলো বিয়ে বাড়ির ফুল না দেবতার পুজোর ফুল? শ্রীরামকৃষ্ণ যে চিত্রটা দিচ্ছেন সেখানে ফুলগুলো রয়েছে ছবিতে, আর তার মার্জিনে যেটা রয়েছে সেটা হচ্ছে ত্যাগের বহ্নি, ত্যাগের একটা সরু রেখার মতো, ত্যাগের আগুনের মধ্যে ওই দিব্য পুষ্পকে সংরক্ষণ করা আছে, ভক্তিকে সংরক্ষণ করা আছে অপূর্ব ত্যাগ বহ্নির মধ্যে। সেইখানে তার যে রূপ খুলছে সে অসাধারণ। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন ঠিক আমি তোমাদের বলছি তোমরা কেউ কিছু জানো না, চুপ করে শোনো, এদিক ওদিক তাকিও না, এইরকম ভাবে বলছেন না, গল্প করার ভঙ্গিতে বলছেন। যখন বসে থাকছেন কাজ করছেন তখন লোকে দেখছে যে ইনি তো বিরাট ত্যাগী, তাতে কোনো সন্দেহ নেই। কাপড় এলোথেলো হয়ে রয়েছে, পুরুষ মানুষরাই যাচ্ছেন, কখনো কখনো বলছেন আরে তোমরা কি আমাকে অসভ্য বলে মনে করছো? অসভ্য বলে কেউ তো মনে করেনি, বরং সেই দিগম্বর শ্রীরামকৃষ্ণের যে চিত্র সেটাকে হৃদয়ের মধ্যে এক সেকেন্ডও ধারণ করতে পারলে নিজের জীবন ধন্য বলে মনে করেছেন বহু নারী এবং পুরুষ। তবে হ্যাঁ, ডেকোরাম মেনটেন করেছেন। ওই যে আমরা বলছিলাম যে লক্ষণ রেখা, যে কলকাতায় যখন যাব তখন কিরকম জামা কাপড় পরে যাব, পায়ে একটা চটি বার্নিশ করা, কিন্তু এই বার্নিশ করা চটি পরে যে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন আর যিনি এলোথেলো হয়ে বসে আছেন তার মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ সন্দেহ নেই এই দ্বিতীয় যে রূপটি। প্রথমটি হচ্ছে যে কলকাতা শহরের মধ্যে গেলে লোকজন কি ভাববে, ওই জন্য একটুখানি মেনটেন করা। জামার যে বোতাম সেইটি খোলা রয়েছে, যখন যাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে ফুলের গাছ রয়েছে দুপাশে, যেতে যেতে সঙ্গে মাস্টারমশাই রয়েছেন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়, তাকে বলছেন যে জামার বোতাম খোলা আছে, কিছু অসভ্যতা হবে না তো? ঠিক করতে পারছেন না। ওই যে তিনি ড্রেস কোড সম্পর্কে অত সচেতন নন, কিন্তু ভাবছেন যে এটা মাস্টারমশাই সেই বাচ্চা ছেলেকে যেরকম ভরসা দেয় সেরকম বলছে যে আগে আপনার তাতে কোনো দোষ হবে না। আমি নিজে পড়তে পড়তে এক এক সময় ভেবেছি আমি যদি মাস্টারমশাইয়ের জায়গায় থাকতাম, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মাস্টারমশাই ওই অ্যাপয়েন্টমেন্টটা করেছিলেন যে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে ঠাকুরের দেখা হবে। বিদ্যাসাগর মশাইয়েরও কৌতূহল ছিল, আর ঠাকুরও বলেছিলেন যে বিদ্যাসাগর তাকে একদিন দেখতে যাব। তাহলে যে নিয়ে যাচ্ছেন, বিদ্যাসাগর তো একজন বিরাট মাপের ব্যক্তি, তার কাছে নিয়ে যাচ্ছেন। এবার আমি যদি মাস্টারমশাইয়ের জায়গায় থাকতাম আর ওই বাগানের মধ্যে যেতে যেতে বলতেন যে জামার বোতাম, আমি তখন নার্ভাস হয়ে যেতাম যে এই রে, বিদ্যাসাগর একেবারে ঠোঁট কাটা লোক আর প্রচন্ড প্রতাপ, বিরাট ব্যক্তিত্বশালী লোক, তাহলে আমাদের ঠাকুর তিনি গিয়ে কি বলবেন কি করবেন? আফটার অল ইনি গ্রামের মানুষ, আমরা দক্ষিণেশ্বরে যাই আনন্দ করি, কিন্তু বিদ্যাসাগর মানে তো বাঘের মুখোমুখি। এখনকার দিনে ভাবতে গেলে একটা গভর্নর বললে ভোটের আগে মুশকিল আছে, তাই ওই রকম একটা বড় মাপের কোনো মানুষের কাছে যাওয়া সেই রকম ভাবে নিয়ে যাচ্ছেন। উনি বলছেন জামার বোতাম খোলা, তো যাই হোক উনি বললেন যে না আগে আপনার কোনো দোষ হবে না। এইবার বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে যখন গেলেন তিনি, গিয়ে তখন যখন কথা বলছেন তখন দেখা যাচ্ছে যে অন্য মানুষ, কোথায় জামার বোতাম আর কোথায় এটিকেট। বিদ্যাসাগরকে গিয়ে বললেন যে এতদিন খাল বিল হদ্দ নদী দেখে এসেছি, আজ সাগরে এসে পড়লাম। আবারও আপনাদের কাছে কাটোয়ায় বলছি যে আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় ঠাকুর মার্জনা করবেন নিশ্চয়ই, যে আগে থাকতে ভেবে এটা গিয়ে বলা যেতে পারে যে বিদ্যাসাগরের সঙ্গে গিয়ে প্রথমেই এটা বলবো যে খাল বিল নদী। আমি হলে তো কাগজে লিখে লিখে রাখতাম বা মোবাইলে একটা রেখে দিতাম স্ক্রিনশট, যে যদি ভুলেও যাই টক করে যাওয়ার আগে দেখে নেবো। শ্রীরামকৃষ্ণের ব্যাপারটা আলাদা। তিনি বললেন যে খাল বিল নদী হদ্দ নদী দেখে এসেছি, আজ সাগরে এসে মিললাম। বিদ্যাসাগর এত তীক্ষ্ণদী মানুষ, বলছেন যে হ্যাঁ তাহলে একটু নোনা জল নিয়ে যান। আমি যদি পকেটে করে লেখা নিয়ে যেতাম না, ওইখানে আমার অবস্থা খারাপ হয়ে যেত যে মাস্টার চলো বাড়ি যাই, কারণ এরপরে আর কি উত্তর দেবো, এই তো সাংঘাতিক জিনিস দিয়ে দিয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে তা কেন গো, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। এ সাংঘাতিক জিনিস। যে মানে বাবা তুমি নাম ভুলে গেলে নাকি নিজের? যে তোমার তো নাম বিদ্যাসাগর, আর ওই যে আছে শাস্ত্রে তুমি তো জানো যে অবিদ্যা আর বিদ্যা, তুমি তো বিদ্যাসাগর, তুমি ক্ষীর সমুদ্র, এইসব নোনা জল ফল কি বলছো?
তো সেখানে বিদ্যাসাগরের প্রায় পিঠ থেকে যাচ্ছে, উনি হা 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 করছেন, কিছু বলতে পারছেন না। এই যে সেকেন্ড যেটা দিয়েছেন, এটা মারাত্মক একেবারে। মানে প্রথম ওভারে নেমে প্রথম বলটাতেই মেরেছেন, স্কোয়ার কাট মতো করেছেন, 4 পার হয়ে গেছে। এবার বোলার আরো যেন ক্ষিপ্ত হয়ে তর্জন গর্জন করতে করতে ওই বল ছুঁড়েছে বা নোনা জল ছুঁড়েছে, আর উনি সেটাকে একদম মাঠের বাইরে বার করে দিয়েছেন। এইটা কিন্তু বিদ্যাসাগরকে অপদস্থ করছেন না, তার সঙ্গে কি সুন্দর টুকটুক টুকটুক করে কথা হচ্ছে, এবং প্রায় 5 ঘন্টা সেই আলোচনা স্থায়ী হয়েছিল। যখন 9টার সময় শ্রীরামকৃষ্ণ বেরোচ্ছেন, তখন বিদ্যাসাগর মশাই আলো হাতে করে করে নিয়ে আসছেন, এবং শ্রীরামকৃষ্ণ সেই পথে এগোচ্ছেন। একই সময় মনে হয় আলো হাতে করে বিদ্যাসাগর মশাই নিয়ে আসছেন ঠাকুরকে, কিন্তু কে যে কাকে আলো দেখাচ্ছেন সেটি ভাববার আছে। এইরকম শ্রীরামকৃষ্ণের যে অবস্থান, তিনি আমাদের ওই জন্য বলছিলাম যে এই এতক্ষণ ধরে যা বলছি, এটা আপনাদের কাছেও বলা যায়। আবার আমার আত্মীয় যদি কেউ থাকেন বা পরিচিত কোনো গ্রামের গরিব গুরব মানুষ যদি থাকেন, তার কাছেও বলা যায়। কলেজ ইউনিভার্সিটিতেও বলা যায় যে কি সুন্দর করে বলছেন। আর আপনাদের এখানে এইসব ভাবতে ভালো লাগছে। পূজনীয় মহারাজজি আমাকে বললেন যে আপনি এই জায়গাটাতে বসে বলুন, ভালো ভিডিও দেখতে পাওয়া যাবে। আমার তাদের সংকোচ লাগছিল যে একজন সাধু মানুষ, কিন্তু আমি সেই জায়গাটা নিলাম। আচ্ছা ঠিক আছে, ভিডিওর মাধ্যমে পবিত্র ভিডিও করছেন, অনেক মানুষ দেখতে পাবেন। কিন্তু আমি ওই জায়গাটাতে বসেছিলাম, মহারাজজির কথা শুনতে শুনতে ওই ডান দিকে অজয় নদীর দিকে তাকিয়ে নিচ্ছিলাম, অজয় নদীর দিকে, এবং বেশ ভালোই লাগছিল যে এরকম একটা পূর্ণ স্থানে বসে আমরা এইসব কথা বলছি। এবং করতে করতে আবারও শ্রী চৈতন্যের কথা মনে পড়ছিল। শ্রী চৈতন্য বলছেন যে ভগবানের নাম করতে হয়, সেই প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম। আর কি বলছেন যে তিনি হিন্দু মুসলমান সকলকে নিয়ে যেভাবে সংকীর্তন করেছেন, তাতে তো অপূর্ব, সমস্ত মানুষ তার মধ্যে যোগ দিয়েছেন। বলা হয় যে ধর্মের ক্ষেত্রে অন্যতম মাস মুভমেন্ট যেটি শ্রী চৈতন্য করেছেন, যে সব শ্রেণীর মানুষ তাতে যোগ দিয়েছেন। দিস ইজ আ কেস অফ মাস ইনভলভমেন্ট, মাস মুভমেন্ট, মাস পার্টিসিপেশন, সেটি শ্রী চৈতন্য করেছেন। কিন্তু কালে কালে কি হয়েছে, আবারও ভাবছি শ্রীরামকৃষ্ণের এই বিশেষত্বের কথা ভাবতে গিয়ে, যে কালে কালে কি হয়েছে, লোকে ভেবেছে, একটা অংশ ভেবেছে, এবং কেউ কেউ তাদের ভাবিয়েছে যে ওই যে শ্রীকৃষ্ণকে যে ভজনা করা হচ্ছে, এইটা না করলে হবে না, শ্রীকৃষ্ণের ভজনা ছাড়া হবে না। এবং এই মুহূর্তে নিউজ হয়েছে 2024-এ 2023-এ, যে যারা কিনা অত্যধিক ভেবেছেন যে শ্রীকৃষ্ণ ছাড়া পরিত্রাণ নেই, তারা কি সব উল্টো পাল্টা নিরামিষ আমিষ নিয়ে কত রকম কি বলেছেন। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে দেখতে গেলে তারাও মানুষ, শ্রীরামকৃষ্ণের দেখতে গেলে তাদের মধ্যেও পূর্ণ সত্তা রয়েছে ঈশ্বরের। কিন্তু হ্যাঁ, বাচন ভঙ্গির মধ্যে এবং মতামতের মধ্যে কেমন যেন একটা একপেশে হয়ে যাচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যখন আসছি, তখন দেখছি যে তার মধ্যে কি অপূর্ব ভাব। কেউ যদি একজন পরম বৈষ্ণব মানুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে যান, কবে যাবেন? সেই 1880-র সময় যেতে পারতেন, যদি তখন না গিয়ে থাকেন 2024-এও যেতে পারেন। তার কারণ ঠাকুরের উপরে যে গ্রন্থ, সেই গ্রন্থ পড়লেই দেখা যায় যে তার জীবনযাত্রা কিরকম ছিল। সেখানে দেখা যাচ্ছে যে ইনি তো একজন পরম বৈষ্ণব মানুষ। বৃন্দাবনের ভাবে গান হচ্ছে, এবং সেই রাখাল রাজের কথা হচ্ছে, ব্রজের রাখাল শ্রীকৃষ্ণের যে সখা, তারা গান গাইছে যে সবাই আছে সেই তুমি নেই। ভক্ত গান গাইছেন যে দেখে এলাম এক রাখাল বালক নবীন তরুর ডাল ধরে। সে গান গাইছে যে হা কৃষ্ণ তুমি কোথায়, যে সেই গাছও রয়েছে, সেই গরুর পালও রয়েছে, তারা গোষ্ঠী ফিরছে, সেই অদ্ভুত গোচারণ ভূমি রয়েছে, কিন্তু কৃষ্ণ তুমি কোথায়। এই গান যখন শ্রীরামকৃষ্ণ গাইছেন, তখন মাস্টার মশাই, হেডমাস্টার ছিলেন তো, আর ইমোশনাল লোক নন, খুব অন্য রকমের মানুষ। তিনি লিখছেন যে ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চোখে জল আসিয়াছে। যে ওই রাখালদের যে আক্ষেপ, বা যিনি দেখতে গেছেন তিনি রাখালদের দেখছেন, গরু দেখছেন, সেই জমি দেখছেন, কিন্তু সেই শ্রীকৃষ্ণ কোথায় গেলেন? গানের বাণীর মধ্যে দিয়ে, গানের সুরের মধ্যে দিয়ে ঠাকুরের যে অপূর্ব পরিবেশ সৃজন, তাতে মাস্টারমশাই বলছেন, ভঙ্গিটা হচ্ছে যে মশাই জানেন আমিও কেঁদে ফেলেছিলাম। এই এর সঙ্গ যদি কেউ করেন শ্রীরামকৃষ্ণের, তাহলে তার কোনো
ভাবতে অসুবিধা হবে না, ভাবতে দেরি হবে না যে ইনি তো পরম বৈষ্ণব মানুষ। আবার সেই শ্রীরামকৃষ্ণই যখন মা কালীর ওখানে যাচ্ছেন তখন স্টেপিং এ ভুল হয়ে যাচ্ছে, যে মা কালীর ভাবে তিনি বিভোর হয়ে যাচ্ছেন। মায়ের সামনে দাঁড়িয়ে মাকে দু চোখ ভরে দর্শন করছেন, হাত জোড় করছেন, কখনো চামড় নিয়ে মাকে একটু হাওয়া করছেন, ব্যজন করছেন। করতে করতে মায়ের ভাবে এমন ভরপুর হয়ে যাচ্ছেন যে ফিরছেন যখন স্টেপিং ভুল হয়ে যাচ্ছে। কেউ কেউ ধরতে যাচ্ছেন যে ইনি ভাবে বিভোর হয়ে আছেন। এই চিত্রগুলো এই বক্তা শ্রোতা মিলে সকলেরই ভাববার যোগ্য, অনুধ্যানের পরম সম্পদ, যে ঈশ্বরীয় ভাবে এমন হয়ে গেছেন যে তার স্টেপিং এ ভুল হয়ে যাচ্ছে। একজন বিজ্ঞানীকে যদি এক গ্লাস জল দেওয়া হয় আর এক কাপ চা দেওয়া হয়, এইবারে তিনি হয়তো ভেবেছেন আগে জলটা খেয়ে তারপর চাটা খাবো, বা আগে বিস্কিট খেয়ে তারপর চা খাবো, কিন্তু তিনি তার চিন্তার জগতে এমনই মশগুল হয়ে আছেন হয়তো যে চাটা আগে মুখে তুলে নিলেন। এটা ঘন ঘন হয়ে থাকে যে মানুষটা এই জগতে নেই গো, ওই জন্য কি জল কি বিস্কিট আগে চা খেয়ে নিলেন। এই যে সাধারণ একটা ব্যাপারে কারোর যে ভুল হয়ে যেতে পারে, বিজ্ঞানের কথা বলছি, আর যিনি অধ্যাত্ম বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ, তার স্টেপিং এ ভুল হয়ে যাচ্ছে যে এই জগতে আর মনটা নেই, পা রাখতে পারছেন না। তারপর নিজের সহধর্মিনীর সঙ্গে কি চমৎকার কথোপকথন, এই যে সম্ভবত পূজনীয় পুণ্যলোকানন্দজি মহারাজ উল্লেখ করেছেন, অথবা শ্রীমতী রায় উল্লেখ করেছেন যে ঠাকুরের থেকে 18-19 বছরের ছোট ছিলেন মা সারদা। তাহলে তার মনে হতে পারে যে এই যে ঘরে যে রয়েছে তার একটু অড লাগতে পারে, তার একটু ভয়ও লাগতে পারে, তার একটু অন্যরকমের চিন্তা হতে পারে। কারণ কি, সে তো জয়রামবাটিতে শুনেছিল, তার মা শুনেছিলেন যে কি এক খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে দিলে দক্ষিণেশ্বর এরকম পাগল হয়ে থাকে। সেইটি শুনে সেই বধূ আমাদের জননী শারদামণি, তার খুব দুশ্চিন্তা হয়েছিল এবং তিনি তাড়াতাড়ি করে বাবাকে বলে টলে অনেক লজ্জা সংকোচ কাটিয়ে দক্ষিণেশ্বরে এসে দেখলেন যে না, তিনি ঠিক তেমনটি আছেন যেমনটি তাকে কামারপুকুরে দেখেছি। কিন্তু তা সত্ত্বেও স্টেপিং ভুল হয়ে গেলে লোকের তো অন্যরকমের চিন্তা হয়। তা ঠাকুরের কি সুন্দর, তিনি এসে মা শারদাকে বলছেন যে ওগো আমি কি মদ খেয়েছি? তখন মা বলছেন না না, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো। এইসব চিত্র আমরা রাখবো কোথায়? এগুলো মনের মণিকোঠায় চিরকালের জন্য সাজিয়ে রাখবার। এবং সেখানে দেখছি যে এই দৃশ্য যদি কেউ দেখেন তাহলে তিনি তো বলবেন, বা এই বক্তৃতার মধ্যে থেকে পুরোটাকে চেপে ক্রপ করে এডিট করে যদি সে শুধু এই অংশটা একজন অন্য মানুষকে শেখানো হয়, শোনানো হয়, তাহলে তো তিনি বলবেন বুঝে গেছি বক্তা যার কথা বলছেন ইনি একজন শাক্ত মানুষ, মায়ের ভাবে ওইরকম ভরপুর ছিলেন। তাহলে যাকে বৈষ্ণব বলে মনে হচ্ছে তাকেই আবার শাক্ত বলে মনে হচ্ছে, আর সেই তাকেই আবার পাখার বাতাস করবার জন্যে কাপড় চোপড় পরে, মানে ধরাচুড়ো পরে টকটক টকটক করে অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠে মহাদেবের মন্দিরে উপস্থিত হয়েছিলেন মথুরবাবু। কাপড় চোপড়ের কথা বললাম এই জন্য যে জমিদার মানুষ তো তাদের একটা অন্য রকমের থাকে, সেই অ্যাটায়ার মথুরবাবুর, সেই তিনি শিব মন্দিরে উঠছেন। এখনো যদি কেউ লুজ কাপড় পরে ওঠেন তাহলে তাকে সাবধানে উঠতে হয় যে অতগুলো সিঁড়ি রয়েছে তো। মথুরবাবু টকটক টকটক করে উঠেছিলেন কেন? তার কারণ ওনার কাছে খবর গিয়েছিল যে ছোট ভট্টাচ কেমন যেন হয়ে গেছে। কিরকম? ওই শিব মন্দিরে গিয়ে শ্রীরামকৃষ্ণ কি করেছেন, মহাদেবের কথা বলছিলেন। এইবারে মহাদেবের কথা বলতে গিয়ে সংস্কৃত যে শ্লোক আছে, অসিত গিরি সমাং স্যাৎ কজ্জ্বলাং সিন্ধু পাত্রে, এইরকম সব বলতে আরম্ভ করেছেন। তারপরেই মহাদেবের সেটি হচ্ছে স্তুতিমূলক স্তোত্র, হঠাৎ প্লেন বাংলায়, সাধারণ বাংলায় বলছেন, মহাদেব গো তোমার মহিমার কথা আমি কি বলবো, বলতে বলতে চোখ দিয়ে জল পড়ছে এবং তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এই যে মহাদেব, তিনি যে শুধু একটি পাথরের মূর্তি মাত্র নন, তিনি যে জাগ্রত জীবন্ত সত্য, সেটা এই বক্তার বক্তৃতার অপেক্ষা রাখে না, বরং ততক্ষণই সেটা ঠিকঠাক হয় যখন এই বক্তা হন অন্য কেউ হন ঠাকুরের জীবনের প্রেক্ষিতে বেশ বুঝিয়ে বলেন। এই বক্তা যে বলছে সেও তো নিজে শ্রবণ করছে যে এই ঘটনা ঘটেছে,
যেখানে মহাদেবের মহিমার কথা ভেবে তার চোখে জল আসছে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন। এই জ্ঞান হারিয়ে ফেলার প্রসঙ্গ শুনলে মানুষের জ্ঞান ফিরে আসে, যে একে বলে দেবদেবীকে নিয়ে ঘর করা। দ্য নিউজ এসকালেটেড টু মথুরবাবু। সব খবর গেল যে ছোট বাচ্চা কিরমভাবে হয়ে পড়ে গেছেন। তখন মথুরবাবু তাড়াতাড়ি ছুটে এলেন এবং এসে পাখার বাতাস করছেন। বাই দিস টাইম ওর শাশুড়ি ঠাকুরের জন্যই হোক, নিজের অভিজ্ঞতার জন্যই হোক, উনি বুঝে গেছেন যে এই ছোট বাচ্চা অন্য রকম। বা ঠাকুরের যখন সংজ্ঞা ফিরেছে তখন মথুরবাবুকে দেখে হকচকিয়ে গেছেন। ঠাকুর বরাবরই ভাবতেন যে এরা জমিদার লোক। তা বলছে, মথুর এই তুমি এরকম কি করছো, লোকে কি বলবে? লোকে কি বলবে মানে অন্যরা ভাববে যে মথুর এসে করছে। তখন মথুরবাবু বলছেন, না বাবা, আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। এই যে মহাদেবকে নিয়ে এই রকম ভাবে আনন্দ করা, মহাদেবের দিব্য আবির্ভাব ভেতরে যে প্রত্যক্ষ করা, সেইখান থেকে আবার অজয় নদে ফিরবো, আবার নবদ্বীপের প্রসঙ্গে ফিরবো, আবার সেই মহিমান্বিত তারকা সদৃশ আবির্ভাব পৃথিবীর যুগে শ্রী চৈতন্য রূপে যে হয়েছিল তার শ্রী পদপদ্ম স্মরণ করে ফিরব এই কথায় যে শ্রীরামকৃষ্ণ ওই ধর্মকে একটা কিরকম শেপ দিচ্ছেন, ওই ছবিকে সোজা করে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ তিনি বিরাট, কিন্তু তেমনি তুমি এই ক্ষুদ্র বুদ্ধি করো না যে তাকে ছাড়া আর গতি নেই। তোমার পাশের বাড়ির, তোমার আত্মীয়, তোমার অজানা কেউ যদি মা কালীর উপাসক হন, যদি মা দুর্গার সন্তান হন, কারণ যদি সারাটা জীবন বাল গোপালকে নিয়ে কাটে, কেউ যদি মহাদেবের নামে মাতোয়ারা হয়ে যায়, তাহলে যেন সেও তোমার ভাই, সেও তোমার বোন। কাট টু শিকাগো, where Swami Vivekananda is saying, sisters and brothers of America. এই যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তারপরেই যে বিরাট হাততালি হয়েছিল, একজন ভদ্র মহিলা সেখানে ছিলেন, তিনি পরে বলছেন যে স্বামী বিবেকানন্দের আগেও কেউ কেউ এইরকম সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলেছিলেন, কিন্তু তখন এইরকম বিরাট হাততালি হয়নি। এর ক্ষেত্রে যে হয়েছে তার কারণ, মানে এটা ওনার অনুমান, এই যে গৌতমবাবু অনুমান ভিত্তিক সাক্ষাৎকার করছিলেন না, তো এইখানে তার অনুমান, আমি অনুমান ভিত্তিক সাক্ষাৎকার পড়ছিলাম, এক এক সময় চমকে উঠছিলাম বা পিলে চমকে যাচ্ছিল। তো এই যে অনুমান ভিত্তিক, যে তার যেটা মনে হয়েছে যে যেখানে কিনা ওই শ্রীরাম যে মানুষকে যে অ্যাড্রেস করছেন সেই ভদ্র মহিলার মনে হয়েছে যে এই যে কম বয়সী ছেলে সন্ন্যাসী তিনি, কিন্তু বয়স তো 30, এ যেটা বলছে বা ইনি যেটা বলছেন যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, সত্যি সত্যি সামনে যারা আছে তাদেরকে এ বোন এবং ভাই বলে ভেবেছে, সেই ভাবটা তার গলা দিয়ে উত্থিত হয়েছে বলে ওই টানা হাততালি করেছে। এটা আমাদের বিশ্বাস করবার কারণ আছে যে হ্যাঁ, সত্যি সত্যি কেউ যদি বলে ভাই এবং বোন, এখন এই রাজনীতির সময় ভাই বোন অনেক সময় বলে, কাছের মানুষ, কাজের মানুষ, আরো কি বলে, লোকে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেয় যে এই রে আবার শুরু হলো। তো সেখানে কথাগুলো তো ভালো ছিল, কিন্তু লোকে নেয় না কেন? তার কারণ হচ্ছে মনের সঙ্গে মেলে না। এর ব্যতিক্রম যদি কেউ থাকেন তিনি আমাদের নমস্য। কিন্তু স্বামী বিবেকানন্দ যখন বলছেন তখন সত্যি সত্যি বোন এবং ভাই বলে ভাবছেন। সেইখান থেকে আমরা ফিরছি দক্ষিণেশ্বরে, যে যত রকমের উপাসনা আছে এই সবগুলোর মধ্যে দিয়ে ঈশ্বর প্রকাশিত হচ্ছেন। সুতরাং যে কিনা অন্য পথে অন্য মতে ভাবছেন, তিনিও জানবে যে তাঁরই সৃষ্টি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপরে বোন এবং ভাই কথাটা আর ব্যাখ্যা করার দরকার লাগে না। শুধু প্রশ্ন উঠতে পারে যে আচ্ছা, যে কেউ যে কোনো ধর্ম পালন করছে, আমাকে গিয়ে তাকেই আলিঙ্গন করতে হবে, তাকেই প্রণাম করতে হবে? সেখানে হচ্ছে যে দেখো, মুসলমান ধর্মে কুচক্রী লোক আছে, হিন্দু ধর্মেও কুচক্রী লোক আছে, খ্রিস্টান ধর্মেও আছে, সব ধর্মের মধ্যেই খারাপ লোক আছে, ভালো লোক আছে। কিন্তু সত্যি সত্যি ভালো মানুষ যেখানে কোনো ধর্ম মত বা পথকে অবলম্বন করে অগ্রসর হচ্ছেন, জানবে সে তোমার ভাইয়ের মতো, সে তোমার বোনের মতো। এইসব কথা যে বলছেন শ্রীরামকৃষ্ণ, আমাদের সেটাতে মনে পড়ছে যে শ্রী চৈতন্যের যে ধর্ম, তার মধ্যে উনি বিশেষভাবে সংযোজন করে দিচ্ছেন একটা সুর। এই যে গান হচ্ছিল এখানে, আমি দেখছিলাম যে গান হারমোনিয়াম সহযোগে হচ্ছে। এখন যিনি গান করছেন তাকে যদি বলা হয় যে আচ্ছা, এর সঙ্গে যদি মন্দিরা বাজতো তাহলে ভালো হতো না, তিনি বললেন হ্যাঁ বাজতো ভালো হতো, তবে আমাদের আশ্রমে এই বাড়িতে সেই ব্যবস্থা নেই।
আবার যদি কাউকে বলা হয় যে আচ্ছা সিনথেসাইজার দিয়ে যদি একটু সাপোর্ট হতো বলে, তাহলে তো দারুণ হতো, কিন্তু গানটা হারমোনিয়ামে খুলেছে ভালো, তবে এর সঙ্গে একটু সঙ্গত যদি হতো তাহলে চমৎকার হতো। শ্রী চৈতন্যের যে ধর্ম, সেইটা একটা অসাধারণ সঙ্গীত, তার সঙ্গে একটা সঙ্গত এনেছেন শ্রীরামকৃষ্ণ, সেটি হচ্ছে ধর্ম সমন্বয়ের সঙ্গত, যেটি সঙ্গত বটে, আবার আধুনিক যুগের জন্য খুব সঙ্গতও বটে। যেই ধর্ম সমন্বয়, যে সব ধর্মের মধ্যে দিয়ে হতে পারে। এই বক্তৃতা পুরো বৃথা যাবে যদি কেউ ভাবেন যে শ্রী চৈতন্যের ধর্মের মধ্যে তাহলে এগুলো ছিল না। সেগুলো ছিল, কিন্তু কালে কালে ইংলিশে যাকে আমরা বলি ডিগ্রেডেড হয়ে যাওয়া, ডিভ্যালিউড হয়ে যাওয়া, সেইটা হয়ে যাচ্ছিল। সেইখানে শ্রীরামকৃষ্ণ এসে ওই সঙ্গতগুলোকে করছেন, যে দেখো এবারে ধর্মটা বেশ শুনতে ভালো লাগছে না, বেশ ভাবতে ভালো লাগছে না, বেশ অনুসরণ করতে ভালো লাগছে না, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং বলছেন তার অপূর্ব ভঙ্গিতে, মরমী ভঙ্গিতে বলছেন, বৈঠকখানা ঘরের ভঙ্গিতে বলছেন। এইগুলো মিলেমিশে একটা অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে। আমরা যতক্ষণ পর্যন্ত বলছি তার মধ্যে আমি আপনাদের দেখে অবাক হয়ে যাচ্ছি যে আপনাদের ধৈর্যচ্যুতি হয়নি, আপনারা ওভাবে শুনছেন। আর ইংলিশের কথা বলে হেডমাস্টার মশাই মাঝে মাঝে ঘাট নাড়ছেন, হয়তো পছন্দ হচ্ছে তার, কিন্তু আমি ভাবছি যে আপনারা ধৈর্যচ্যুত যে হননি এটা চমৎকার, কিন্তু তা সত্ত্বেও একটুখানি ভাবতে চাইছি যে যখন শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, বিশেষ করে শ্রীরামকৃষ্ণের মধ্যে এটা দেখা যায় যে অনেকক্ষণ ধরে তিনি ধর্মের কথার মধ্যে থাকছেন না, তার মধ্যে একটু মজা, একটু হাসি ঠাট্টা, এই সমস্ত কিছু না কিছু তিনি করছেনই করছেন। ওই ধর্ম এবং ওই আসক্তি, সেটা নিয়ে পর্যন্ত যখন বলছেন, তখন কিরকম বলছেন যে একটা লোক, সে হঠযোগ করত, ভালো লোক, সাধক, কিন্তু তার সংসারের দিকে একটু মন বেশি ছিল, স্ত্রীর প্রতি একটু বেশি টান ছিল। এবারে শ্রীরামকৃষ্ণ এই গল্পটা বলে দুজনের মধ্যে কোনো ভেদ সৃষ্টি করছেন না, কিন্তু সংসারের সত্যকে দেখাচ্ছেন। একটু আগে আমরা স্মরণ করছিলাম যে পুরুষ মানুষের কথা বলেছেন, যে ওই দেখো ডেথ বেডে শুয়ে আছে, এদিকে প্রদীপের দিকে এখনো নজর আছে, কিন্তু মেয়েদের দিকেও দেখেছেন যে তারা ভগবতীর প্রতিমা স্বরূপ, কিন্তু সব দুটো দিকেই একই ব্যাপার, মানব শরীর তো সীমাবদ্ধতা থাকে, তাই এর একটু বউয়ের প্রতি, স্ত্রীর প্রতি ওরকম একটু ছিল যে হ্যাঁ ওইদিকে মনটা ছিল। এবার তার গুরুদেব তাকে ধর্মের কথা বলেছেন, বলছে হ্যাঁ কিন্তু স্ত্রীকে ছেড়ে, মানে ওই দিকটা ইয়ে করে ভাবতে পারছি না, মানে ওই দিকটাতে মনটা আছে। তখন গুরুদেব তাকে একটা ফন্দি শিখিয়ে দিয়েছেন, ঠাকুর বলছেন, ফন্দি শিখিয়ে দিয়েছেন যে তুমি এইরকম এরকম করো, তারপর দেখো কি হয়। সে হঠযোগী ছিল, সে ওরকম ওরকম করেছে, কি একটা বোধহয় খাওয়ার জিনিসই দিতে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, যে ওর বাইরের জ্ঞানটা, মানে ওর বাইরের দিকে যে হাত পা নাড়বে সেই শক্তিটা চলে গেছে, আর সে হাত পা ব্যাকাটারা হয়ে কিরকম একটা হয়ে গেছে, অথচ জ্ঞানটা রয়েছে যে কি হচ্ছে, কথাবার্তা সব শুনতে পাচ্ছে, কিন্তু নিজের আর নড়বার ক্ষমতা নেই, হাত পা বেঁকে বেঁকে কিরকম হয়ে গেছে। তো সেই তখনকার দিনে খবর দিয়েছে, সে এসে বলেছে ওনার যা হওয়ার হয়ে গেছে। তো বলতে তো তার সেই স্ত্রীর সাংঘাতিক কান্নাকাটি সমস্ত শুরু হয়ে গেছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে কান্না, লোকটার হচ্ছে মহা মুশকিলের ব্যাপার, ও সব বুঝতে পারছে কিন্তু ঝেড়ে মেরে যে উঠবে তা পারছে না, ও সমস্ত শুনে যাচ্ছে। তখন এই পাড়ার ছেলেপিলে সব এসে গেছে, এসে গিয়ে তারা বলছে হ্যাঁ এরকম যেমন হয়ে গেছে, এখন তো বের করতে হবে। কি বের করতে হবে? তখন লোকে বলে বডি বের করতে হবে। আচ্ছা গেল। তো তখন শ্রীরামকৃষ্ণ ইংরেজি শব্দটা ব্যবহার করেননি, কিন্তু ওই তখন সেটা বার করতে হবে, তখন করতে তারা, আর স্ত্রী এক নাগাড়ে কেঁদে চলেছে। এইবার বের করতে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটা গোল হলো, এবং সব তারা কি কি বলছে, তখন এই স্ত্রী কান্না থামিয়ে বলছেন কি হলো, বলছে না আগে দেখুন এই তো মানে হাত পা এমন বেঁকে গেছে, এই দরজা দিয়ে বেরুচ্ছে না। তো বলছে তাহলে এই কাটারি মাটারি এনেছো কেন? বলছে না এই চৌকাঠটাকে কাটতে হবে, নাহলে। চৌকাঠ কাটবে? এইসব ছেলেপিলেগুলো পড়ে রয়েছে, উনি তো চলে গেলেন, মানে যেন উনি ইচ্ছে করে গেছেন। তো বলছে উনি তো চলে গেলেন, আমার 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 কি হবে? আরে আরে এইগুলো নিয়ে এসছো, হাত পাগুলো কেটে দাও, দিয়ে বার করো। এমন ওষুধের অ্যাকশন, এখনকার দিনে বলে সাস্টেন রিলিজ ক্যাপসুল, যে আস্তে আস্তে অ্যাকশন, ওর তখন অ্যাকশন কেটে গেছে, ও ঝেড়ে বেড়ে উঠেছে। উঠে যে শব্দটা বলছেন শ্রীরামকৃষ্ণ, ওটা অশ্লীল নয়, ওই শব্দটা না থাকলে গল্পটা দাঁড়াতোই না। উনি বলছেন যে তবে রে শালি, আমার হাত পা কাটবি, বলে
অর্থাৎ যার এত যত্ন করেছে, এখন এই সময়তে হাত পা কেটে নাকি তাকে ওখান দিয়ে বের করবে, তবে শালি আমার হাত পা কাটবি বলে তাড়াম করে লাফ মেরে বাইরে গেছে, গিয়ে নাকি গুরুদেব সেখানে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তো শ্রীরামকৃষ্ণ গুরুদেব বলছেন আমরা পারি না, আমরা সিরিয়াস হলে একটানা সিরিয়াস কথাই হয়তো বলতে থাকি, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ এমন জিনিস দিচ্ছেন যে অসাধারণ। খাবারের মধ্যে যদি চাটনি ফাটনি থাকে তাহলে সেরকম দিচ্ছেন, শুধু চাটনির সঙ্গে তফাৎ হচ্ছে যে লোকে চাটনি খেতে গেলে ভাবে এই রে তোমাদের কি মিষ্টি অনেক দিয়েছো, তারা আমার চলবে না, সুগারের প্রবলেম আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে চাটনির মতো যেটা দিচ্ছেন সেটাতে ওরকম মিষ্টি ঘটিত প্রবলেম তো নেই, বরং ওটা মেইন কোর্সের মতো উপাদেয়। আমাদের যেটা বলা হয় যে মেইন কোর্স এবং শেষের দিকে কিছু একটা, তো এই শ্রীরামকৃষ্ণের যে চাটনি মতো যেটা দিচ্ছেন সেটা মেইন কোর্সের মতো উপাদেয়, এবং সেখানে দেখাচ্ছেন যে এই আসক্তির স্বরূপকে তিনি উন্মোচন করছেন। শ্রী চৈতন্যের ধর্মের সঙ্গে যখন আমরা মিলিয়ে মিলিয়ে একটু ভাববার চেষ্টা করছি, তখন দেখছি শ্রীরামকৃষ্ণ এই ধর্মকে রিভাইটালাইজ করেছেন, ধর্মের মধ্যে নতুন প্রাণ নিয়ে এসছেন, এবং সেই ধর্মের মধ্যে এমন জিনিস আনছেন যেখানে কিনা শহর এবং গ্রাম সমস্ত মানুষের কাছে সেই বার্তা থাকছে যে চলো আমি তোমাদের মতো হাসতে পারি, আমি হাসতে চাই, তোমরা অনেকক্ষণ গোমরা মুখ করে শুনবে, আমি এটা চাই না। ওই জন্যে আমি কামারপুকুরে আসিনি, ওই জন্য আমি দক্ষিণেশ্বর শ্যামপুকুর কাশীপুরে নেই, আমি তোমাদের হাসি মুখ দেখতে চাই, এবং আমি তোমাদের চিরকালের জন্যে আনন্দিত চিত্তকে দেখতে চাই, যে যাতে করে তোমরা নিরানন্দ না হও, গো আনন্দময়ী হয়ে নিরানন্দ করো না। এই যে মায়ের কাছে আরতি, সেটি শ্রীরামকৃষ্ণ প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে হয় ভাবতে চেয়েছেন যে আমি তোমাদের টুকরো টাকরা জোকসের মধ্যে আছি। ওই যে ডাক্তার করেছিল, আমি মাথা গরম করিনি, ওই সোমনাথ ভট্টাচার্য করে থাকে মাঝে মাঝে হয়তো, কিন্তু আমি মাথা গরম করিনি, আমি ওই ডাক্তার যা বলেছে সেরকম ভাবেই আমি বলেছি, আর সেরকম ভাবে আমি জোকসের মধ্যে থেকেছি, হাসি ঠাট্টার মধ্যে থেকেছি, আর তোমরা হাসি ঠাট্টা করবে, কিন্তু জানবে যে জীবনের অক্ষয় আনন্দ, গভীর আনন্দ পেতে গেলে কি হয় জানো, ভগবান ভগবতীর কথা ভাবতে হয়, তাঁদের কথা ভেবে আনন্দ করতে হয়। আর আমি যে দুঃখ দেখতে পারি না, কিন্তু আমি একটা চোখের জল দেখতে চাই, সেই চোখের জলটা হচ্ছে ভগবানের কথা ভেবে যদি কারোর চোখে জল আসে তাহলে বুঝতে হবে তার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। শ্রীরামকৃষ্ণ বলছেন যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো। তো কি অপূর্ব এই অবতরণ, যিনি কিনা হাসাচ্ছেন, যিনি হাসছেন তাদের সঙ্গে, নাচছেন গাইছেন, আবার একই সঙ্গে মানুষের চোখে ভগবানের জন্য প্রেমাশ্রু দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করছেন। সেই শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গের মধ্যে থাকতে থাকতে শেষের দিকে যাব আমাদের জননী মা শারদামণির কথা ভাবতে ভাবতে, যিনি কিনা ওই আমাদের কাছে আনছেন যে আধুনিক কালে ভগবানকে নিয়ে থাকতে হবে, ভগবতীকে নিয়ে থাকতে হবে, আর একটা জিনিস করতে হবে যেটা ঠাকুরের মধ্যে ছিল আর মায়ের মধ্যে দিয়ে খুব বেশি করে প্রকাশিত, সেটা হচ্ছে সব শ্রেণীর মানুষের মধ্যে তোমাকে তাকে ভালোবাসতে হবে। শ্রী শ্রী মা বলছেন যে সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, আহা, মা নিজের কথা দিয়ে শুরু করলেন, বললেন মানে ভগবতী যিনি, লোকে যার চরণ স্পর্শ করতে পারলে ধন্য হয়ে গেছে, লোকে যার শ্রীমুখ ঘোমটার আড়ালে একটুও দর্শন করতে পারলে লোকচক্ষুর অন্তরালে কেঁদে ভাসিয়ে দিয়েছে, সেই তিনি বলছেন যে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। কি অপূর্ব কথা! এই যে আমরা মন্দিরের মধ্যে বসে এই সমস্ত ভাবছি, দুলে বাগদি ডোম, যিনি সুইপার, তিনি হয়তো এই মুহূর্তে এখানে আসতে পারেননি, ভেবেছেন যে সব এইসব মানুষ সব কত জ্ঞানী গুণী আসতে পারেন, কিন্তু সেই মানুষের কাছেও মা শারদার বার্তা পৌঁছচ্ছে। আমি বিশ্বাস করি এই কাটোয়া বিবেকানন্দ পাঠচক্রে সেই সমস্ত মানুষও বিভিন্ন সময় আসেন, ঠাকুরকে প্রণাম করেন, মা স্বামীজিকে প্রণাম করেন, যেখানে দেখছি যে মা বলছেন যে আমার মাঝে যিনি, অর্থাৎ সেই ভগবান ভগবতী স্বয়ং জানাচ্ছেন যে আমাকে যদি তোমার দেবী বলে মনে হয় তাহলে এইটা জেনো যে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি আছেন, আর দুলে বাগদি ডোমের মাঝেও তিনি আছেন, যাকে তোমরা সরিয়ে রেখেছো, যাকে তোমরা অন্তজ বলেছো, কায়দা করে ইংরেজিতে মার্জিনালাইজড পিপল বলেছো, ওইসব কায়দা মুখস্থ তো, অন্তস্থ তো নয়। অন্তরে অন্তরে যদি ভাবো তাহলে দেখবে দে আর নট মার্জিনালাইজড, দে আর পার্ট অফ দ্য মেইন স্ট্রিম।
দে আর পার্ট অফ দ্য ডিভাইন ম্যানিফেস্টেশন। যে ঈশ্বর তাদের সকলের মধ্যে আছে। এখন কেউ সুইপার, কেউ রাজা, কিন্তু মায়ের বাণী হচ্ছে যে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। মা শারদা একটু কালো কলো ছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ও শারদা সরস্বতী, রূপ ঢেকে এসেছে পাছে লোকের অকল্যাণ হয়। খুব সাধারণ দর্শন মা, এবং গ্রামের পল্লী রমণী যেমন দেখতে হন সেরকমই। বাতের ব্যথা ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হতো একটা বয়সে। আর কি সুন্দর বলতেন যে ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ওই গান কীর্তন করতেন, তখন আমি দাঁড়িয়ে, কখনো আমি আর লক্ষ্মী মিলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দেখতাম। তাতেই বোধহয় এরকম হয়েছে। কি মানে চোখে জল আনা মিষ্টি প্রসঙ্গ মা এরকম বলছেন, তো তার এই অ্যাপিয়ারেন্সটা হচ্ছে এরকম ডার্ক স্কিন, হ্যাঁ, সেরকম কালো কালো চেহারার তিনি। আর এখান থেকে যদি ভাবি যে খুব ফর্সা একজন, রাজপুত্রের মতো দেখতে একজন, যুবরাজের মতো দেখতে একজন, আহা দেখলে নয়ন পলক পড়ে না। তিনি নাচছেন, তিনি গাইছেন, আর তাকে ফলো করে কত লোক যাচ্ছে, কত লোক যাচ্ছে, নারী পুরুষ যাচ্ছে, ব্রাহ্মণ অব্রাহ্মণ যাচ্ছে, হিন্দু মুসলমান যাচ্ছে। আর প্রথমে সেই অপূর্ব দর্শন গোরারায় নৃত্য করতে করতে যাচ্ছেন। তাহলে শ্রী চৈতন্যের যে শোভাযাত্রা আধুনিক কালে, সেই শোভাযাত্রা আমাদের মনের মধ্যে সৃষ্টি করছেন জননী শারদামণি, যখন বলছেন আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তখন সমস্ত মানুষকে আমাদের মনের মধ্যে আনছেন যে দেখো এইটি হচ্ছে অপূর্ব শোভাযাত্রা। এই যে গৌতমবাবু যে অনুষ্ঠান আয়োজন করেছেন, প্রভাত ফেরি ইত্যাদি, হয়তো বিভিন্ন সময় যে সকাল বেলায় এই প্রভাত ফেরি যে সকলে মিলে যাব, মা শারদা আমাদের কাছে যে আহ্বান জানাচ্ছেন, তার মধ্যে এই অপূর্ব যেন শ্রী গৌরাঙ্গের সেই শোভাযাত্রা আধুনিক কালে আমাদের মায়ের শ্রীমুখের বাণীর মধ্য দিয়ে আমাদের হৃদয় মন্দিরে নতুন করে সংগঠিত হচ্ছে। এই ঠাকুর মায়ের যে অপূর্ব আবির্ভাব, সেইটির কথা আমরা ভাবছিলাম। আর শেষে ভাবি যদি স্বামী বিবেকানন্দের কথা, এমন নয় যে ঠাকুর মায়ের কথা বলেছি বলে স্বামীজির কথা বলতে হবে, বরং স্বামীজির কথা যদি না বলি প্রসঙ্গ অসম্পূর্ণ থেকে যায়। সেই স্বামী বিবেকানন্দের কথা, যিনি একটা হোটেলে ঢুকতে গিয়েছিলেন এবং সেই হোটেলে ওনাকে ঢুকতে দেয়নি। হোটেলে ঢুকতে দেয়নি তার কারণ বলেছে যে ইউ আর আ নিগ্রো। নিগ্রো হলে তাকে প্রবেশাধিকার নেই। নিগ্রো মানে ওগুলো জানোয়ারের মতো, ওদেরকে আমাদের হোটেলে থাকতে দেবো না। এইরকম উগ্র বর্ণবিদ্বেষ যে তুমি কালো চামড়ার লোক, মনে হচ্ছে তোমাকে দেখে তুমি নিগ্রো, বেরো এখান থেকে, এই যে ভঙ্গি, সেখানে তাকে ওই হোটেলের প্রবেশাধিকার দেওয়া হয়নি। এটার অনেক পরে যখন স্বামীজি গল্প করছেন অন্যদের কাছে, তখন তারা বলেছে যে স্বামীজি আপনি বললেন না যে আপনি একজন নিগ্রো নন? তখন স্বামী বিবেকানন্দ, যারা ইংলিশে বলেছিলেন, তাদের প্রশ্নের উত্তরে বাংলা করলে দাঁড়ায় যে কি, অন্যকে খাটো করে বড় হব এই জন্যে আমার জন্ম নয়। ওই যে নিগ্রো ভাই বোন, তাদের উপরে যুগে যুগে যে অত্যাচার হয়েছে, স্বামী বিবেকানন্দ is experiencing, is realizing absolute solidarity with the Negro men and women. এবং সেখানে যখন ওকে নিগ্রো বলে ঢুকতে দিচ্ছে না, তখন উনি জামার আস্তিন গুটিয়ে মারপিট করবেন না, কিন্তু সেই সঙ্গে ঘোষণা করবেন না যে আমি একজন নিগ্রো নই, চলো আমাকে ঘরটা দেখিয়ে দাও, টয়লেটটা দেখিয়ে দাও, আই এম দ্য লাস্ট পার্সন টু ডু দ্যাট। এই যে যার মধ্যে এই মানব প্রেম, আবারও আমরা চৈতন্যদেবের সংকীর্তনে ফেরত আসছি, যে যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ, সেইখানে দেখছি যে স্বামী বিবেকানন্দ ওই নিগ্রোর সঙ্গে একাত্মতা অনুভব করছেন এবং হোটেলের সুখ পায়েতে ঠেলে দিচ্ছেন যে আই জাস্ট ডোন্ট ওয়ান্ট দ্যাট। এই যে মানুষ, তিনিই বলতে পারেন, এবং তার কথা এই বক্তার বলতে ভালো লাগে, শ্রোতার শুনতে ভালো লাগে, যিনি বলছেন রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে প্রথম থেকেই যে দেবত্ব রয়েছে, সেই দেবত্বের বিকাশ সাধনের নামই, চলো ধর্ম বলো, রিলিজিয়ান বলো, যাই বলো, তার মানে প্রথম থেকে দেবত্ব রয়েছে। কি অপূর্ব বাণী! যে তোমার বয়স বেশি হোক কম হোক, তোমার লেখাপড়া যাই হোক, তোমার ধর্ম যাই হোক, জানবে প্রথম থেকে তোমার মধ্যে দেব স্বভাব রয়েছে, এবং সেই দেব স্বভাবকে ফুটিয়ে তোলা যায়। সেই ফুটিয়ে তোলার নামই হচ্ছে ধর্ম। এই কথা স্বামী বিবেকানন্দ যখন বলছেন, তখন বুঝছি তিনি সমস্ত মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাইছেন। এই সমস্ত মানুষকে নিয়ে রয়েছেন, এবং ছোট বড় নির্বিশেষে সবাইকে, ছোট যারা, বাচ্চা যারা,
তাদেরকে লোকে অনেক সময় বলে যে দূর, বাচ্চাদের সঙ্গে কি হবে, আর আমি এখন অনেক সিনিয়র, আমি অনেক অ্যাডাল্ট, আমি অনেক ম্যাচিওর্ড, আমি বাচ্চাদের সঙ্গে কি কথা বলবো। স্বামী বিবেকানন্দ যখন কথা বলছেন তখন তার মধ্যে বাচ্চাদের সঙ্গে ওনার যে প্রসঙ্গ আছে, কি চমৎকার। একটা ছেলে, তার নাম হচ্ছে হলিস্টার, এবং সেই ছেলেটা হচ্ছে বাচ্চা ছেলে। স্বামীজি তাদের বাড়িতে গিয়ে অতিথি হয়েছিলেন, এবং তারা খুব ধনাঢ্য ব্যক্তি। স্বামীজি যেমন গরিবের ঘরে গেছেন, তেমনি বিরাট ধনীর বাড়িতেও গেছেন। এবং সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দ যেই বাড়িতে যখন অতিথি হয়েছেন, তখন কি মজার দৃশ্য, যে যদি নতুনভাবে কেউ এনাক্ট করেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। ওদের গল্ফ কোর্স, এবং সেই গল্ফ কোর্সে বাচ্চা ছেলে হলিস্টার সে ওখানে রয়েছে, এবং স্বামী বিবেকানন্দ সেখানে গেছেন। গিয়ে বাচ্চাকে জিজ্ঞেস করছেন যে এইগুলো কি হচ্ছে। তখন সে বলেছে যে এইটা হচ্ছে বলটা আর ওই স্টিকটা, যে ক্লাব বলে, বলছে এইটা দিয়ে মারতে হয়, মারলে ওই গর্তে গিয়ে পড়ে। তখন বলেছেন স্বামী বিবেকানন্দ, তাই নাকি, যে এটা দিয়ে মারলে ওই গর্তে গিয়ে পড়ে? বলছে হ্যাঁ, তুমি পারবে না। ইংলিশে আছে তো, বাংলা করলে, ইংলিশে সবই ইউ, ঘেটে মেটে গেছে, কিন্তু বাংলা করলে ভালো হয়। তা তিনি বলছেন যে তুমি পারবে না, যেভাবে ছেলেটা বলছে তার মানেটা ওই। স্বামীজি বলছেন যদি পারি। তখন বিদেশের ছেলে তো, এই এখন তো মোবাইলে গেমিং ফেমিং করে একটা অখাদ্য ব্যাপার হয়ে গেছে, কিন্তু তখন বিদেশেও ওইসব ছিল। সে বলেছে কি যে $1/2 বাজি। তখন স্বামীজিও সেই তার সঙ্গে, ওই ঠাকুর যেমন ডাক্তার সরকারের সঙ্গে তেঁতুলতলা অম্বল এইসব বলছেন, স্বামীজিও সেরকম বলছে হ্যাঁ $1/2 বাজি। এই সময় ওর বাবা এসছে। বাবা সেও সুরসিক মানুষ, তিনি বলছেন রহস্য করে যে আচ্ছা, প্রাচ্য ঋষির সঙ্গে এই পাশ্চাত্যের বালকের কি কথা হচ্ছে জানতে পারি? তখন স্বামীজি বলছেন যে ওই যে ও আমাকে শেখাচ্ছিল ওই গল্প এটা ওটা, আর এখান থেকে মেরে নাকি ওই গর্তে। বলছে হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ওটা পারা যায় না। উনি বলছেন আমি পারবো। তখন লোকে বলছে হে আপনি পারবেন না। স্বামীজি বলছেন যদি পারি। তখন সে তার পার্স বার করেছে, করে ভদ্রলোক বলছে $10 বাজি। বাবা ছেলে সব বাজি ধরছে, এরকম আছে তো, বলছে $10 বাজি। এইবার পরিবেশ সিরিয়াস হয়ে গেছে। স্বামীজি, এটা অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর সহস্র বিবেকানন্দতে আছে, রেমিনিসেন্স স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট নিউ ডিসকভারিজে মেরি লুই বার্ক লিখেছেন। স্বামীজি তখন ওই স্টিকটা নিয়েছেন, নিয়ে ওই বলটার দিকে তাকিয়ে পটাশ পটাশ করে মেরেছেন, এবং মারতে সেটা উঠতে 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 গিয়ে ঠিক গর্তটাতে পড়েছে। যেই পড়েছে তখন সে বাচ্চা ছেলে হাততালি দিয়ে উঠেছে। আর ভদ্রলোক অত্যন্ত সিরিয়াস হয়ে বলেছেন এটা প্রাচ্য ঋষির, মানে বলতে চাইছে যে কিছু একটা যোগ বল, বলছেন প্রাচ্য ঋষির যোগ বলে। তো স্বামীজি বলছেন দাঁড়ান মশাই, আমরা আমাদের যোগ বল এই সমস্ত অর্ডিনারি কারণে ব্যবহার করি না। আমি ওই বলটাকে দেখলাম, স্টিকটাকে দেখলাম, আর তারপরে আমার পেশির যে শক্তি আছে সেটা আমি জানি, দূরত্বটাকে মেপে নিলাম, নিয়ে ওই স্টিকটা দিয়ে মারবার আগে মনকে বললাম সফল কাম হলে $10.5 পাবো, তারপর গিয়ে গর্তে পড়েছি। তো অদ্ভুত চরিত্রের একজন যোগী, যিনি দেখাচ্ছেন যে না, আমাকে ওই বিভূতি টিভূতি মাখিয়ে একটা বিশাল কিছু সবসময় ভাবতে হবে না। যদিও যে জানার সে জানে যে সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি, কিন্তু I do know how to talk to this child, how to make fun with this child, and also I know the secret, the exercise, the lesson, the teaching of meditation. যে একটা মনকে যদি একাগ্র করা যায় তাহলে সেটা দিয়ে কি অসাধ্য সাধন হয়, আমি সেই বিদ্যাও জানি। মজা করে বলছেন যে $10.5 মনকে বললাম এবং ওটা গিয়ে পড়লো। এই যে দিব্যত্রয়ী যারা আধুনিক কালে আমাদের এই সব বলছেন, কথায় কথায় কিন্তু আমরা বিভিন্ন মানুষের সমাবেশকে এর মধ্যে নিয়ে আসবার চেষ্টা করেছি, যেখানে নারী আছেন, পুরুষ আছেন, বেশি বয়সী মানুষ আছেন, আবার বাচ্চা ছেলেও আছে, হিন্দু ধর্মের কথা আছে, ক্রিশ্চিয়ানিটির কথা আছে, ইসলামের কথা আছে। এই সমস্ত মিলে যে শ্রীরামকৃষ্ণের ধর্ম, সেই ধর্মকে যদি আমরা অনুধাবন করি, সেই ধর্মকে যদি আমরা চর্চা করি, সেই ধর্মকে যদি ডে টু ডে নেসেসিটির মতো ভাবি। এই তো গরম পড়ছে, কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, কিন্তু তাও যদি কাউকে বলা হয় যে এই তুমি আজকে চান করো না, সে বলবে কোন দুঃখে, আমার তো শরীর টরীর খারাপ হয়নি, চান করবো না কেন? চান না করলে যে অস্বস্তি হয়, ভগবান করুন আমাদের সেই অস্বস্তি যেন হয় ঠাকুর মা স্বামীজির বাণীতে স্নান না করলে। সুতরাং সেই স্নানের অভিজ্ঞতা
যেন আমাদের দৈনন্দিন হয়, এবং অজয় নদের জল যদি ভালো থাকে, যদি দূষিত হয়ে থাকে, তাতেও কোনো দোষ নেই, যদি রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ভাব গঙ্গায় আমরা নিত্য স্নান করতে পারি, এবং করতে করতে শ্রী চৈতন্যের যে অসামান্য ধর্ম, তার যে নবরূপ, সেটির কথা ভাবতে ভাবতে আমাদের জীবনকে সার্থক, ধন্য এবং কৃতকৃতার্থ করতে পারি। ধন্যবাদ, নমস্কার। আমি বিগত কয়েকদিন কিছু আয়োজনে অংশগ্রহণ করতে হয়েছে, কিন্তু আমি আজকে আফসোস নিয়ে যাচ্ছি, কাটোয়ায় 60 বছর ধরে বাস করা, আমার এখন বয়স 80, 20 বছর বয়সে এসেছি কাটোয়া কলেজে জামাজ করতে। তা আমার আফসোস হচ্ছে যে কাটোয়ার বহু মানুষ বঞ্চিত হলেন এই মহারাজ টানা এবং এইরকম একজন মানুষ যিনি শুদ্ধ চিন্তার লোক। আমি নিজে ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ ঘরানার মানুষ, আমার সমগ্র পরিবার বেলুর মঠে দীক্ষিত, সাহিত্য নাটক আমার বিষয় আপনারা জানেন, কিন্তু দিন 4 ঘন্টা 4.5 ঘন্টা পড়াশোনা করতে গিয়ে একটা বেশি সময় রাখি এই জন্য। অনেক কথা পাচ্ছিলাম, কিন্তু হারিয়ে যাচ্ছিল আমার ভেতরে একটা কান্না। সেই কান্নাটা আসছিল এই জন্যেই যে মানুষ কত অভাগা, যারা শুনতে পেলেন না আজকে এই অনুষ্ঠান, তাদের আমি অভাগা বলব। আপনারা যারা এসেছেন তারা সৌভাগ্যবান। এমন শুদ্ধ চিন্তা না থাকলে, আমি নাটকের লোক, আমি সঙ্গীতের লোক, আমি সৃজন টিভির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম, তাদের গান লিখতাম, তাদের আলোচনা সিনাপসিস করে দিতাম। সেটি হচ্ছে রামকৃষ্ণ ঘরানার একটি টিভি চ্যানেল। আপনারা জানেন আমি যাত্রা থেকে আরম্ভ করে থিয়েটার, রেডিও, দূরদর্শন সব মিলিয়ে লিখেছি সারা জীবন। কিন্তু এই সোমনাথ বাবুর অনুষ্ঠান আমার অনেক রেকর্ড করা আছে, সোমনাথ বাবুর অনেক অনুষ্ঠান আমার রেকর্ড করা আছে, কিন্তু আজকে ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হলো। এবং আমি বলছি একটা কথা, আপনারা সবাই ভক্তজন, পরবর্তীকালে এরকম মানুষকে আনলে আমার সামান্য শক্তি দিয়ে আমি আপনাদের পাশে থাকবো। কারণ এই কথাগুলো আজকের দিনে কবি জীবনানন্দ দাশ বহুদিন আগে বলে গেছেন, গভীর থেকে গভীরতম অসুখ। এই গভীরতম অসুখের দিনে এই মায়ের কথা, এই চৈতন্য থেকে আজ আমি পেলাম, চৈতন্য থেকে রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণদেব, কিংবা শ্রীরামকৃষ্ণদেব থেকে চৈতন্যদেবের যে সমন্বয়ের পথ, যা কিন্তু অপূর্বভাবে বলেছেন। আমি অভিভূত হয়ে গেছি যে সঙ্গীতের সঙ্গে সঙ্গত না থাকলে তা সঙ্গতি নেই, অসাধারণ। একটা কথার উপর পিএইচডি করা যায়, একটা কথার উপর ডক্টরেট আদায় করা যায়। আমি অভিভূত হয়ে গেছি দুটি ঘরানার বক্তব্য শুনে। ওনাদের আমার ভক্তি, বিনম্র শ্রদ্ধা আপনাদের সবারই তরফ থেকে, কাটোয়ার একজন প্রবীণ মানুষ থেকে, প্রত্যেকের পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, ঈশ্বর কথায় থাকবেন, আপন চিন্তার বাইরে উনি বলেছেন, সমস্ত সুন্দরভাবে বলেছেন এবং অত্যন্ত সরলভাবে বলেছেন। আমি আর একটু কথা না বলে লোক সম্বোধন করতে পারছি না। আপনারা ক্ষুধা তৃষ্ণায় সবাই আমাদের ভিন্ন। একটি লাইন আমি এর সঙ্গে যোগ করবো, ভালো কথা বলতে পারা। আমার নাটকে বড্ড বেশি দরকার হয়, আর দরকার হয় ক্লাস করতে। আমার পাণ্ডিত্যটা সরানো থাকে, আমি কিভাবে বলছি তার উপরে আমার ক্যারেক্টারাইজেশন। আজকে অদ্ভুত দুটি ক্যারেক্টারের আমরা সান্নিধ্য পেলাম। ধন্যবাদ।